মহাশূন্য থেকে পৃথিবীটাকে একটা বিন্দুর মতো দেখা যায়। রয়ের নিচে আপনারা যে ছোট্ট বিন্দুটা ব্যবহার করেন, এরকম একটা বিন্দু যেমন একটা কলমের খোসা, একটা ফুল স্টপ যেমন একটা বিন্দু, ঠিক এতটুকু মহাশূন্যের ভিতর থেকে পৃথিবীটাকে দেখা যায় একটা বিন্দুর মতো। হয়তো আরো উপরে গেলে পৃথিবী দেখাই যাবে না। তো সেই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এখানে আমাদের একটা অনেক বড় পরিচয়। সেই পৃথিবীর ভিতরে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহ কোরআন বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বললেন, হে মানব জাতি, আমার আখিরি নবীর উম্মতরা, তোমরা শোনো, সমগ্র জাতির মধ্যে আমি রব, সমগ্র সৃষ্টির মধ্যে আমি রব। তোমাদেরকে খায়রে উম্মাহ বানাইলাম, সর্বশ্রেষ্ঠ জাতি বানাইলাম। তামাম সৃষ্টির ভিতরে তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তোমরা শ্রেষ্ঠত্ব আমি রব তোমাদেরকে দিলাম। সমগ্র জাতিসত্তা যত সৃষ্টি আছে পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে। এটা বিজ্ঞানের গবেষণা, আরো বেশি আছে, কম হতে পারে। তো বিজ্ঞানের গবেষণায় 4 লক্ষ প্রজাতি, বেশি হবে। তো জীব এবং জীবন আছে। তো এই 4 লক্ষ জীব এবং জীবন, আরো 6টা আসমান আছে, 7টা আসমান আছে, 7টা জমিন আছে। এই 7টা আসমান ও জমিনের ভিতরে যাহা আছে সব কিছুর ভিতর থেকে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন এবং সমস্ত নবীদেরকে আমাদের উপরে আল্লাহ মর্যাদা দিলেন। সমস্ত নবী থেকে আমাদের নবীকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিলেন। একসাথে হবে না সুবহানাল্লাহ? এখানে আমাদের অনেক কিছু বোঝার আছে। সৃষ্টির মহাশূন্যের সৃষ্টির তুলনায় পৃথিবীটা একটা বিন্দুর মতো। সেই পৃথিবীতে আমাদের বসবাসের জন্য আল্লাহ আমাদেরকে নিযুক্ত করছেন। আমাদেরকে আল্লাহ পৃথিবীতে বসবাস উপযোগী করছেন, যার কারণে আপনারা জানেন যে সূর্যের চাইতেও 500 গুণ তেজস্ক্রিয় নক্ষত্র সৃষ্টিতে আল্লাহ সৃষ্টি করে রাখছেন। সূর্যের চাইতেও 500 গুণ তেজস্ক্রিয়। আর আমাদের যে সূর্যটা আলো দেয় এটা 200 কোটি ডিগ্রি সেলসিয়াস, 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য। এই যে পৃথিবীতে আমরা বসবাস করি এটা 13 লক্ষ পৃথিবীর সমান। আমরা যে পৃথিবীতে বাস করি এই পৃথিবীর 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বিরাট হবে, একটা সূর্য হবে তত বিরাট। এই সূর্যের ভিতরে শুধু আগুন ছাড়া আর কিচ্ছু নেই, শুধু আগুন। এই সূর্যের চাইতে আরো 500 গুণ তেজস্ক্রিয় নক্ষত্র আল্লাহ তৈরি করে রাখছে। এটা হলো বিজ্ঞানের গবেষণা। গবেষণার বাহিরে যে আরো কত কিছু আছে এগুলি আল্লাহ ছাড়া আমাদের জানার কোনো সুযোগ নাই। আপনি একটু চিন্তা করেন। এই জন্য আল্লাহ আমাদেরকে কোরআন শরীফে একটা বিষয় শিক্ষা দিয়েছেন, ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর স্রষ্টাকে নিয়ে চিন্তা করার আগে আপনি আল্লাহর সৃষ্টিকে নিয়ে একটু চিন্তা করেন, তাহলে আপনার সিজদাতে মাথা নত হয়ে যাবে। আপনি আল্লাহর সৃষ্টি নিয়ে যদি একটু চিন্তা করেন তখনই আপনি স্রষ্টার প্রতি মাথা অটোমেটিক নত হয়ে আসবে যে আল্লাহ তুমি শ্রেষ্ঠ। প্রিয় মুসল্লিন ইকরাম, তামাম সৃষ্টি এত বিরাট করে রব্বে কারীম বানাইলেন শুধু মানব জাতির জন্য। আল্লাহ পৃথিবীটাকে আল্লাহ বসবাস উপযোগী করে দিলেন। পাহাড় আল্লাহ পাক দিলেন, মেঘ আল্লাহ দিলেন, বৃষ্টি দিলেন, নদী দিলেন,
মাছ দিলেন, অসংখ্য প্রজাতির জীব জানোয়ার সৃষ্টি আল্লাহ পৃথিবীর মধ্য দিয়ে দিলেন। মিষ্টি মিষ্টি সূর্যের আলো, বেশিও না কমও না। আমাদের এই সাইডে যখন প্রচন্ড গরম, তখন পৃথিবীর অন্য প্রান্তে আবার ঠান্ডা পড়তেছে, শীত পড়ে আসতেছে। একসাথে যদি সারা পৃথিবী এরকম গরম হতো, তাহলে পৃথিবী পুড়ে যেত, মরুভূমি হয়ে যেত। আল্লাহর সৃষ্টির অপরিসীম কুদরত। আমাদের এই সাইডটা যখন প্রচন্ড গরম, আরেকটা সাইডে আবার বরফ, ঠান্ডা। যদি একসাথে সারা পৃথিবীতে এরকম গরম পড়তো, একসাথে 40, 43, 45, 50 ডিগ্রি সেলসিয়াস যদি তাপমাত্রা সারা পৃথিবীতে একসাথে পড়তো, তাহলে সারা পৃথিবীর গাছ, তরুলতা পাতা, নদী, পানি, সাগর সব শুকিয়ে যেত। আপনি আল্লাহর কুদরত চিন্তা করলে আপনার অটোমেটিক আপনাকে আল্লাহকে সিজদা দিতে মন চাবে। এই জন্য আল্লাহ আগেই বলছেন, ওয়াতাফাক্কারুনা, তোমরা ফিকির চিন্তা করো, গবেষণা করো। ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনে যাহা আছে তুমি এটা নিয়ে ফিকির করো, তুমি চিন্তা করো। যদি একসাথে গরম পড়তো, তাহলে সারা পৃথিবী গরমে অস্থির হয়ে যেত। পৃথিবীর মানুষ হিট স্ট্রোকে, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যেত। তাহলে পৃথিবীর গাছ, তরুলতা পাতা, বিভিন্ন নদী, পানি, সাগর, এমনকি ঝর্ণা পর্যন্ত শুকাই যেত। আপনি জানেন, এই সামান্য একটু গরমে কুষ্টিয়াতে যদি যান, চুয়াডাঙ্গায় যদি যান, যা দেখবেন পানির লেয়ার নিচে চলে গেছে, অনেক টিউবওয়েল থেকে পানি ওঠে না। বুঝতে পারছেন? চিন্তা করেন তো আপনি, যে আমাদের এই ছোট্ট একটা দেশের ভিতরে যদি এই পরিস্থিতি হয়, আরো কি ভয়াবহ পরিস্থিতি যদি সারা পৃথিবীতে একসাথে গরম দিতেন। এই জন্য এক পাশ গরম দিচ্ছেন, আর এক পাশে ঠান্ডা দিচ্ছেন। আল্লাহর এক অপরিসীম কুদরত, আল্লাহর এক অপরিসীম দয়া। আবার আমাদেরকে যখন ঠান্ডা দিবেন, আর এক পাশে আল্লাহ একটু গরম দিয়ে দিবেন। এক পাশে আল্লাহ বরফ ফালানোর পরে আর এক পাশে আল্লাহ বৃষ্টি দিয়ে দিবেন। মনোযোগ দিয়ে, আমরা সারা বছর পেঁয়াজ খাই, সারা বছর ধান নেই, সারা বছর গম চাষ করি, সারা বছর কিন্তু আমরা খাদ্য পাচ্ছি। কারণ কি জানেন? আমাদের এখানে যখন গম চাষ হয়, তখন ভারতের অনেক জায়গায় ধান চাষ হয়। ভারতের অনেক জায়গায় যখন গম হয়, তখন আমাদের এখানে ধান হয়। এটা আল্লাহ পাকের এক দয়া। যদি মনে করেন যে শুধু এক সিজনে সারা পৃথিবীতে এক সিজনে ধান হবে, আর ধান হবে না, তাহলে আমাদের সারা পৃথিবীতে দুর্ভিক্ষ লেগে যেত। যদি এক সিজনে শুধু গম হবে, আর কোথাও গম হবে না, তাহলে খাদ্য সংকট হতো। আল্লাহ এমন ভাবে দয়া করলেন যে বাংলাদেশে যখন ধান হবে, অন্য জায়গায় তখন গম হবে, অন্য জায়গায় যখন গম হবে, তখন বাংলাদেশে ধান হবে। বাংলাদেশে যখন রবি শস্য হবে, অন্য জায়গায় তখন ভুট্টা চাষ হবে। এটা আল্লাহ পাকের এক অপরিসীম দয়া, যাতে পৃথিবীর মানুষ খাদ্যের সংকটে মরে না যায়। এটা আল্লাহর রাসূলের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে একটা ওয়াদা আছে। প্রিয় নবীজি 3টা দোয়া করছিলেন, তার ভিতরে একটা দোয়ায় আল্লাহ রাসূল বলেছিলেন, হে রাব, তুমি দয়া করে আমার উম্মতকে সমূলে দুর্ভিক্ষ দিয়ে ধ্বংস করে দিবা না। আল্লাহ ওয়াদা করে বলেছিলেন, হাবিব, আমি আপনার সাথে ওয়াদা করলাম, আপনার উম্মতের ভিতরে আমি সমূলে একসাথে দুর্ভিক্ষ দিয়ে কখনো উম্মতকে ধ্বংস করে দেব না। একসাথে জোরে বলা যাবে সুবহানাল্লাহ? না না, আর একটু জোরে বলে, আর একটু। এজন্য যত অন্যায় করি না কেন, আমাদের খাদ্য সংকট, দুর্ভিক্ষ আল্লাহ দেয় না। এক অঞ্চলে দিলে আর এক অঞ্চলে দেয় না। এখানে ধান না হলে ভারতে হবে, ভারতে না হলে চীনে হবে, চীনে না হলে ইরানে হবে, ইরানে না হলে রাশিয়াতে হবে, রাশিয়া না হলে ইউক্রেন হবে, ওটা না হলে আমেরিকাতে হবে। সেখানে যদি নাও হয়, তাহলে সৌদি আরব হলেও আল্লাহ মরুভূমির ভিতর দিয়ে হলেও দিবে। কারণ আল্লাহ তার রাসূলের সাথে ওয়াদা করছে, আল্লাহ তার হাবিবের সাথে ওয়াদা করছে যে হাবিব, আমি আল্লাহ ওয়াদা করলাম সমূলে দুর্ভিক্ষ দিয়ে উম্মতকে শেষ করে দেব না, একসাথে গজব দিয়ে আমি সবাইকে শেষ করে দেব না।
এজন্য বাংলাদেশে গরম দিল ইরানে ঠান্ডা, ইরানে গরম দিলে বাংলাদেশে ঠান্ডা। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। দয়া কার? দয়া কার? আর দোয়া হচ্ছে নবীজি, দয়া হচ্ছে আল্লাহর, দোয়া হচ্ছে নবী। নবী বলছেন আল্লাহ আমার উম্মত যত গুনাহ করে ফেলে তুমি ধ্বংস করবে না, আমার সাথে ওয়াদা করো। তুমি আগে কওমে সামুদকে ধ্বংস করছো, খুদ জাতিরে ধ্বংস করছো, তুমি লূত জাতিকে ধ্বংস করছো, তুমি নূহ জাতিকে ধ্বংস করে দিয়েছো, তুমি আরো অনেক জাতিকে একবারে সমূলে ধ্বংস করে দিয়েছো। আল্লাহ ভূমিকম্প দিয়ে, সাইক্লোন, বন্যা দিয়ে, পানি দিয়ে, মহাপ্লাবন দিয়ে সব ধ্বংস করে দিয়েছো। তুমি আমার সাথে ওয়াদা করো আমার উম্মতকে তুমি ধ্বংস করে দিবা না। আরো জোরে, আরো জোরে বলে। আমরা সেই নবীর উম্মত যার কারণে এই পৃথিবীর এই উম্মতের জাতি এক জায়গা ক্ষতিগ্রস্ত হলে আরেক জায়গা হয় না। তা না হলে আমরা পৃথিবীতে যে পরিমাণে অপরাধ মানুষ করে, যে পরিমাণে গুনাহের কাজ মানুষ করে, ধ্বংস হয়ে যাওয়ার কথা, ধ্বংস হয়ে যাওয়ার কথা। আল্লাহ দয়া করছেন, শুধু রাসূল কারীমের সাথে আল্লাহর একটা ওয়াদা আছে, এই ওয়াদার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেন না। তা না হলে আইয়ামে জাহিলিয়াত ফেল হয়ে গেছে। একটা ছোট্ট শিশু পর্যন্ত ধর্ষকের হাত থেকে নিরাপত্তা পায় না। এটা জাহিলিয়াতকে হার মানিয়েছে, আইয়ামে জাহিলিয়াতকে হার মানিয়েছে। এই সমাজ আমরা কিছু করতে পারি না, কিচ্ছু করতে পারি না। এদেশে আমার আত্মীয় স্বজন কেউ না কেউ আমাদের সমাজের ভিতরে কেউ না কেউ নেশা করে। সমাজ যদি ইচ্ছা করে, মানুষ যদি ইচ্ছা করে, এগুলিকে সমূলে মাটির সাথে মিশিয়ে দিব, গোড়া থেকে শিকড় থেকে উঠিয়ে ফেলে এগুলিকে ধ্বংস করে দিব তো পারে। কিন্তু এটা কারো না কারো স্বার্থের জন্য এগুলি শেষ হয় না। যার কারণে হয় আপনার মেয়ে, না আমার ছেলে, না আমার আত্মীয়, না আমার ভাস্তি, না আমার ভাগ্নি, কেউ না কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এইরকম জুলুমের শিকার হচ্ছে। তারপরেও রব্বি করিম আমাদেরকে আকাশ থেকে বৃষ্টি দিয়ে দয়া করে ঠান্ডা বানাই দিচ্ছে। আল্লাহ যদি রাসূলের সাথে ওয়াদা না থাকতো তাহলে এই জাতিকে গরম দিয়ে, শুধু গরম না, গরমের পর গরম দিয়ে আল্লাহ জাতিকে পুরাইয়া সারখার করে দিত, সবগুলো ধ্বংস করে দিত। এটা আল্লাহ পাকের অসীম দয়া। আমাদেরকে আল্লাহ বৃষ্টি দেন, পানি দেন, দয়া করেন, ক্ষমা করেন, মাফ করেন, রিজিক দেন, খাবার দেন, অক্সিজেন দেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, ফল, ফ্রুট, বেঁচে থাকার সামগ্রী, বসবাস উপযোগী। পৃথিবী ছাড়া অন্য কোন গ্রহ, উপগ্রহ বসবাসের কোন উপযোগী না, এটাই শুধু বসবাসের উপযোগী। আমাদের আগেও এই পৃথিবীতে জিন জাতিদের জন্য আল্লাহ বসবাস উপযোগী করেছে। জিনেরা এই জমিনে থাকতো, আপনারা যে জমিনে এখন থাকে সেই জমিনে জিনরা থাকতো, তাদের জন্য এটাকে উপযোগী করেছিলেন। শুধু খোদার অবাধ্য হওয়ার কারণে এই জাতিকে আল্লাহ তারাই দিলেন, তারাই দিয়ে আল্লাহ তাদেরকে পাহাড়ে, ঝড়ে, জঙ্গলে, সাগরে, দ্বীপে, মরুভূমিতে আল্লাহ পাঠাই দিলেন, চলে যাও তোমরা পৃথিবীর ভিতরে, এর সীমানার ভিতরে থাকবে না। আমি মানব জাতির জন্য এটা উপযোগী করে দিয়েছি। এই জন্য দেখবেন জিনদের অনেক শক্তি থাকার পরেও তারা মানুষের কাছে অসহায়। একসাথে জোরে বলবেন না আল্লাহু আকবার। অনেক শক্তি জিনদের, জিনদের অনেক শক্তি। কত শক্তি শুধু কোরআন থেকে একটু বুঝে। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, হে আমার পার্লামেন্টের সদস্যরা, তোমরা বলো রানী বিলকিস শুধু ইয়ামান থেকে আসতেছে, তার একটা সিংহাসন আছে, ছোটখাটো কোনো সিংহাসন না, তার একটা সিংহাসন আছে, এই মুহূর্তে কে এনে দিবা? তো জিনদের মধ্যে যে সর্বশ্রেষ্ঠ জিন ছিল ইফরিত, শক্তিশালী জিন, সে হাত উঁচা করে বলল, আল্লাহর পয়গম্বর আমি পারবো। قال عفريت من الجن انا اتيك به قبل ان تقوم من مقامك। আল্লাহু আকবার। কোরআন শরীফে আল্লাহ বলতেছে
ওই জিন বলতেছে হুজুর আমি এনে দিতে পারবো। খোদারই পয়গম্বর জিজ্ঞেস করলেন ইফরিত তোমার কত সময় লাগবে বলো। বসবেন, বসা থেকে দাঁড়াবেন, যত সময় তত সময়ের ভিতর আমি এনে দিতে পারবো। জিনদের পাওয়ার কত দেখেন তো। কিন্তু মানুষের কাছে দুর্বল। কেন দুর্বল? কোরআনে তার বিস্তারিত আবার বর্ণনা দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সুলাইমান বলেন বসার সময় বেশি হয়ে যায়, এর চেয়ে কম সময় কে পারবে? তখন একজন হাত বাড়ায় বলল, তার নাম আসিফ বিন বারখিয়া, সুলাইমান আলাইহিস সালামের খালাতো ভাই। তিনি ওই জমানার একজন বুজুর্গ আল্লাহ প্রেমিক ওলি ছিলেন। তিনি বললেন ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। আসিফ বিন বারখিয়া বলল নবী আমি এনে দিতে পারবো, তোমার সময় লাগবে কত? বলে হুজুর আমি এনে দিতে পারি, আমার সেই সক্ষমতা আল্লাহ দিয়েছেন। শুধু আপনি চোখের পলক মারবেন, আইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, আপনি চোখের পলক মারার সঙ্গে সঙ্গে আমি রানী বিলকিসের সিংহাসন আপনার কাছে এনে দেব। এটা আমরার বুজুর্গ, আমরার পূর্ব জামানার বুজুর্গদের এই শক্তি ছিল। জিনদের থেকে মানুষের আল্লাহ শক্তি সক্ষমতা বেশি দিয়ে রাখছে। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ। এই জন্য আমাদের কাছে এরা দুর্বল, আমাদের কাছে কি এরা দুর্বল, যদিও তাদের অনেক সক্ষমতা আছে, মুহূর্তে সারা পৃথিবী ঘুরে আসতে পারে, আমাদের রক্তের শিরার ভিতর দিয়ে তারা ঢুকতে পারে, এই সক্ষমতা আল্লাহ তাদেরকে দিয়েছে। কিন্তু আমাদের জ্ঞানের কাছে, এলেমের কাছে, বুজুর্গের কাছে তারা একবারে অসহায় মিসমার শিশু বাচ্চা। এই জন্য তারা জনপদগুলিতে আসতে সাহস পায় না, আল্লাহ তাদেরকে এই সক্ষমতা দেয় না। প্রিয় উপস্থিতি, এই জিন এবং মানুষ দুইটা জাতিকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। সক্ষমতা যত বিরাটই হোক, এক জায়গা সৃষ্টির সবাই দুর্বল, সেই জায়গার নাম হচ্ছে মৃত্যু, মরণ। এই মরণটা যারা নেককার তাদের জন্য মৃত্যুটা অত্যন্ত আসানের সাথে হবে। পেয়ারা নবী বলেন আমার উম্মতেরা রে, মায়ের কোলের মধ্যে একটা বাচ্চা যেমন ঘুমায়, মা দোলাইতে দোলাইতে যেমন ঘুম এসে যায়, ইমানদারের মৃত্যুটা ওইরকম আসবে। আজরাইল আলাইহিস সালাম সুন্দর পোশাক পরিহিত হয়ে, খোদার রহমতের ফেরেশতারা সুন্দর পোশাক নিয়ে হাজির হয়ে আজরাইল আলাইহিস সালাম ডাক দিবে, হে নফসে মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আপনি খোদার সন্তুষ্টির দিকে ফিরে চলে আসেন। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আপনার জন্য ইবাদত গুজাররা যেখানে আছে, ভালো মানুষ যেখানে আছে, জান্নাতি এখানে আপনার জায়গা হবে। চলে আসেন। তখন ওই নফস উৎফুল্ল হয়ে যায়, আনন্দিত হয়ে যায়, তখন ওই নফসের কাছে ভালো লাগতে থাকে, তখন আর সে দুনিয়াতে থাকতে চায় না। নবী বললেন ঈমানদার ওই সময় খুশি হয়ে যায়, সেই সময় মৃত্যুটাকে ভালোবাসতে থাকে, তখন তার মৃত্যুর আর কোনো যন্ত্রণা থাকে না। সে অটোমেটিক আল্লাহর আজরাইল আলাইহিস সালাম থেকে স্বহস্তে নিয়ে সম্মানের সাথে নিয়ে যায়, জান্নাতি পোশাক দিয়ে তাকে ঘিরে ধরে নেয়। ওই রূহ থেকে এমন মিশকের ঘ্রাণ আসতে থাকে, সারা পৃথিবী সুঘ্রাণময় হয়ে যায়। আমরা শুধু টের পাই না, সমগ্র সৃষ্টিগুলি জানতে পারে, সুঘ্রাণে ময়ময় হয়ে যায়। ফেরেশতারা ডাক দিয়ে বলল, আজরাইল ইনি কে? বলে অমুকের বেটা অমুক। বলে তাড়াতাড়ি আনেন, উনি বুজুর্গ, আল্লাহকে সন্তুষ্ট করেছে। সারা আসমান জগতে সুগন্ধগুলি ছড়ায় যায়, আসমান কাঁদতে থাকে, জমিন কাঁদতে থাকে, মাছেরা কাঁদতে থাকে, গাছেরা কাঁদতে থাকে, পাহাড় কাঁদতে থাকে, সৃষ্টি কাঁদতে থাকে, আর বলে হে রাব্বি, আমাদের ভিতর থেকে আপনি একজন আবেদকে নিয়ে চলে গেলেন, আমাদের ভিতর থেকে আপনার একজন পছন্দের বান্দা নিয়ে চলে গেলেন আল্লাহ। তখন জমিন কাঁদে, আসমান কাঁদে, তখন সমস্ত মাখলুকরা কাঁদতে থাকে, ইয়া রাব্বি আপনি আমাদের ভিতর থেকে ভালো মানুষ নিয়ে গেলেন, ভালো মানুষটাকে নিয়ে গেলেন আল্লাহ, ভালো মানুষটা
মানুষটাকে আমাদের মধ্য থেকে নিয়ে গেলেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। পাপিষ্ঠদের মৃত্যুর সময় যখন আসে, গুনাহগার যারা, অন্যায়কারী যারা, জুলুমকারী যারা, তাদের মৃত্যুর সময় যখন আসে, তখন আজরাইল আলাইহিস সালামের বিকট চেহারা নিয়ে আসে। তার আসল সুরত খুব ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর সুরত নিয়ে আসে আর জাহান্নামের ফেরেশতারা সঙ্গে আসে, খুব মারাত্মক হালত নিয়ে আসে। তখন আজরাইল আলাইহিস সালাম বলে, হে খবিস আত্মা, বের হয়ে আয়। তখন এই আত্মাটা সমগ্র শরীরের মধ্যে দৌড়াদৌড়ি করে। তখন এমন ভাবে সে ছুটাছুটি করে পালানোর জন্য, কিন্তু না, সে পালাইতে পারবে না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর, মৃত্যু থেকে পালানোর চেষ্টা করে বলে দেন, এই মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই, কোনো সুযোগ নাই। তখন আজরাইল আলাইহিস সালাম এই দেহের ভিতর থেকে আত্মাটাকে জোর করে বের করে টেনে নিয়ে আসেন। আল্লাহর নবী বলেন, একটা লোহার যে শলাকা আছে, এটা আগুনের মধ্য দিলে যেমন লাল হয়ে যায়, এই লোহার শলাকাটা যদি আপনি ওই কি বলে আপনার ওই যে পশম আছে, এরপরে তুলা আছে, ভিজা পশম ভিজা তুলার ভিতর থেকে টেনে বের করলে যেমন এটা স্যাঁত করে শব্দ হয়, ধোঁয়া বের হতে থাকে, বিকট হতে থাকে, তখন এই রূহটাকে বের করে নিয়ে যাওয়ার সময় পুরা শরীরে এত পরিমাণে যন্ত্রণা ছটফটি শুরু হয়ে যায়। আল্লাহর নবী বলেন, উম্মত রে, ওই যন্ত্রণাটা এত ভয়াবহ, এত কঠিন, এতই মারাত্মক, একটা উটকে যদি 100 বার জিন্দা হালতে জবাইবিহীন যদি চামড়া ছিলানো হয়, যত কষ্ট হয়, ওই মৃত্যুটাকে ওইরকম আল্লাহ কষ্ট দিতে থাকে। বদকারদের মৃত্যুর এরকম ভয়াবহ হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে জোরে বলেন আমিন। কঠিন এবং জটিল সময় খুবই কম, শুধু মৃত্যুর হালতটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। যদি এগুলি থেকে আপনাকে বাঁচতে হয়, আপনাকে ফিরে আসতে হবে আল্লাহর দিকে। আসুন আল্লাহর দিকে ফিরে আসি। প্রিয় উপস্থিতি, আল্লাহ আমাদেরকে রিজিক দিবেন, ধন দিবেন, এগুলি পৃথিবীতে থাকার মতো রেখে চলে যেতে হবে। শুধুমাত্র কি করতে হবে, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মরণ আসার আগে আমাকে আপনাকে এগুলি আল্লাহর পথে ব্যয় করতে হবে, খরচা করতে হবে। আল্লাহ দিবেন, আবার এগুলি রেখে আমাদের চলে যেতে হবে। আমাদের পূর্ববর্তী যারা ছিলেন, তারা পৃথিবী রেখে মাটির সাথে মিসমার হয়ে গেছেন, কবরের অস্তিত্ব পর্যন্ত বিলীন হয়ে গেছে। অনেকের কবর হারিয়ে চলে গেছে, কবরের পাশে দাঁড়ানোর কেউ নেই। 200-500 বছর আগে যাদেরকে সমাহিত করা হয়েছিল, কোনো অস্তিত্ব তাদের নাই। কি রাজা, কি ধীরাজ, কি সেনাপতি, কি বীর যোদ্ধা, কি ক্ষমতাশালী, কি অর্থবিত্তওয়ালা, কি ফকির আর কি মিসকিন, কি দরিদ্র, কারোই চিহ্ন বর্তমানে নাই, হারিয়ে গেছে, একবারে বিলীন হয়ে গেছে। ঠিক আমাদেরও তাই হবে। আমাদের অর্থবিত্তকে আল্লাহর পথে ব্যয় করে খরচা করে রেখে গেলে আমার আখিরাতের যাত্রাটা সহজ হয়ে যাবে এবং আখিরাতটা খুব সহজ হবে। এই আখিরাতটাকে সহজ করার জন্য, পরকালটাকে সহজ করার জন্য আসেন আমরা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর দেওয়া রিজিক থেকে কিছু আল্লাহর পথে মরণ আসার আগে ব্যয় করি। আমাদের মসজিদে প্রতিনিয়তই আপনারা দান করেন, প্রত্যেক জুমাতে দেন। এখন প্রচন্ড গরমে মুসল্লিদের অনেক কষ্ট হয়, আমাদের অনেকগুলি ফ্যানের দরকার, 60টা ফ্যান লাগবে। 60 জন দয়াবান